প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। গত 27 তারিখে আমাকে জড়িয়ে রুহানি চান্নাত দিন যে বক্তব্য দিয়েছে তা শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিকভাবে আমার জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট করার জন্যই করা হয়েছে। আমি উক্ত সংবাদ সম্মেলনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। যে সম্পত্তির কথা বলা হয়েছে, এই সম্পত্তি সিএস এবং এমআরআর মূলে মালিকের ওয়ারিশগণ বিগত 25/3/2013 ইংরেজি তারিখে রেজিস্ট্রিকৃত 6415 নম্বর অপ্রত্যাহারযোগ্য আমমুক্তারনামা দলিল মূলে আমাকে আমমুক্তার নিযুক্ত করেন। আমি তাদের পক্ষে খাজনা খারিজ, পৌর হোল্ডিং, পৌর প্ল্যান অনুমোদন নিয়ে সেটেলমেন্ট জরিপে 31 ধারায় আপিল কেসের মাধ্যমে অবৈধভাবে দখলভোগকারীদের ডিপি কর্তন করে আমাদের নিজ নামে 5115 এবং 7818 পৃথক ডিপি হয় এবং তাহার মন্তব্য কলামে জোর দখলকারী হিসাবে সংবাদ সম্মেলনকারীদের মৌরস পিতাদের নাম উল্লেখ করেছেন। উক্ত সম্পত্তি আমি আমমুক্তার হিসাবে বিগত 2/4/2013 ইংরেজি তারিখে 6891 নম্বর এবং 2/5/13 তারিখে 9132 নম্বর রেজিস্ট্রিকৃত কবলা দলিল মূলে সমুদয় জমি হস্তান্তর করি, যা আজ থেকে 12 বছর পূর্বে। অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ ভোগ দখলকারী অর্থাৎ সংবাদ সম্মেলনকারী দিন আমাকে 1 নম্বর বিবাদী করিয়া বিজ্ঞ আদালতে মামলা নম্বর 180/13 অন্য, যাহা আদালত পরিবর্তন হয়ে পরবর্তীতে 158/18 অন্য এবং 198/13 অন্য দায়ের করিলে দীর্ঘ 12 বছর আইনি মোকাবেলা করার পর বিজ্ঞ আদালত সকল বিষয়ে পর্যালোচনা করিয়া পৃথক পৃথকভাবে 2টি মামলার রায় আমার পক্ষে দেন। বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দেন যে তাদের কোনো মালিকানা নেই। বিজ্ঞ আদালতের মাধ্যমে নিষ্পত্তিকৃত বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা এবং আদালতের রায় নিয়ে বিতর্ক সৃষ্টি করা আদালত অবমাননারই শামিল। ধন্যবাদ। মোহাম্মদ মাহিদুল ইসলাম গফুর, সাবেক ভাইস চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা পরিষদ এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি বগুড়া সদর উপজেলা কমিটি বগুড়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওরা কি বলে এই জমিটা দাবি করতেছে? এরা মূল মালিক বাংলাদেশে ছিলেন না, যুদ্ধের সময় ওনার বাইরে ছিলেন। এই সুযোগে এলাকার 2জন টাউন ব্লক এই জমিগুলো দখল করে খাচ্ছেন, কেউ জানতো না। পর ওনারা জানার পরে তারা ওয়ারিশগণ এসে আমার কাছে হস্তান্তর করে। তারপরে আমি কাগজপত্র আপডেট করে এখন সেখানে 12 বছর আগে বিক্রি হয়ে গেছে। যারা ক্রয় করেছে হাত বদল হয়ে সেখানে মার্কেট নির্মাণ হয়েছে, বাউন্ডারি করা আছে 6 ফুট উঁচু এবং মার্কেট চলমান মার্কেট আছে সেখানে। হিন্দুগের নয়, এটা হলো রাজার বাজারে রাজা সাহেবের শাহ মোহাম্মদ আব্দুল আরবিন আবু নাসের আরিফ সাহেবের। জি বলেন। জি, ওনাদের অন্তরাল থেকে রাজনীতি একজন নেতা ওনাদেরকে নড়াচ্ছেন, যিনি ইতিপূর্বে কয়েকদিন আগে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসপির কাছে। উনি রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, যেটা পরবর্তীতে খোঁজ খবর নিয়ে মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। জি, যার সিএস এবং এমআরআর মালিক সরাসরি শাহ আব্দুল আরবিন আবু নাসের, সিএস এর মালিক এবং এমআরআর মালিক উভয়। না, রিলেটিভ হয় না। উনি আমাকে আমমুক্তা নিযুক্ত করেছে। আমমুক্তা নিযুক্ত করেন, তার প্রতিনিধি নিযুক্ত করেন দৃশ্য সংরক্ষণের জন্য, দেখাশোনার জন্য, বিক্রয়ের জন্য। রেজিস্ট্রিকৃত আমমুক্তারনামা বলে আমাকে আমমুক্তা নিযুক্ত করেন। না, ওনারা ঢাকায় থাকেন। ওনারা রাজাবাজার ছিলেন ইতিপূর্বে, অনেক আগে ঢাকায় থাকেন। না, কিচ্ছু নাই। আমমুক্তা নিযুক্ত করেছে এলাকার, আমার এলাকার প্রতিনিধি আমি। এই জন্য ওদের ভালো লেগেছে, আমার উপর বিশ্বস্ততা অর্জন করে করার কারণে আমাকে দায়িত্ব দিয়েছে।
জি জনপ্রিয় প্রতিনিধি হিসেবে তারা স্বর্ণাপন্ন হয়েছে। জি ধন্যবাদ। কারো প্রশ্ন আছে? আমাদের মানহানি মামলা করা উচিত এবং দীর্ঘদিন যাব অবৈধভাবে এই স্থাপনাগুলো ওনারা ভোগ করেছেন, এর বিরুদ্ধে ওনাদের জরিমানা হিসেবে বা ভাড়া হিসেবে ওনাদের বিরুদ্ধে মামলা করা উচিত। এই বিষয়ে আমি পরবর্তী আইনি পরামর্শ নিয়ে যদি করা সম্ভব হয় আমি করার চেষ্টা করবো। আমি কিছু শেষ করে দেব। আল্লাহ হাফেজ।